মনে করেন স্বর্ণ একেবারে ছোট, অনেক সময় কান থেকে নাক থেকে পড়ে যায়। এই হারিয়ে যাওয়া স্বর্ণ মানুষ কিভাবে খুঁজে পায় বলেন? আপনারা বলেন তো দেখি। এটা পাওয়ার জন্য আগে মাথায় ঢুকায় এটা আমাকে খুঁজতেই, অথচ বিষয়টা হারিয়ে গেছে। পুকুরে পড়লো, নাকি রাস্তায় পড়লো, ঘরে পড়লো, না কোথায় পড়লো নিশ্চিত নয়, তবে মাথায় এটা আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আসলে এক পর্যায়ে খোঁজ করতে করতে পায় কি পায় না, কথা বুঝেন না? বলো খোঁজার এক পর্যায়ে যে পায় কি পায় না, এটা কি অনেক বড় না ছোট? কিন্তু একটা পর্যায়ে গিয়ে বের করে কেন পাই না, হারিয়ে যাওয়ার পরে এটা খুঁজে বের করতে হবে, এই ফিকির তার মাথায় দিচ্ছে। আবার ফিকিরকে বাস্তবায়ন করছে, নিজেও খোঁজ করে, মানুষকে নিয়ে খোঁজ করা, আবার এটা বাহির করার যদি কোনো যন্ত্র থাকে ওটার ব্যবস্থাপনা নেয়। একটা পর্যায়ে যায় লোকটা তার বস্তু পেয়ে যায়, তাহলে ফেরো কেন? জিনিসটা তো হেরে গেছে। হারিয়ে যাওয়ার জিনিস ফেরো কিভাবে? ফিকির, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা অভিযোগ করি হুজুর কোরআন শরীফ পাই, কোরআন শরীফ পাই। আচ্ছা, হারিয়ে যাওয়ার স্বর্ণ বাহির করা যত কঠিন, কোরআন শরীফ কি তার থেকে কঠিন? কোরআন শরীফ যে সহজ, আপনি আর আমি বুঝতে পারবেন। অনেক সময় উস্তাদ ছাত্রকে পড়ানোর সময় বলে ফারিবা সহজ, শিক্ষক ছাত্রর মাথা ধরে না, আবারও বুঝায়, বিভিন্ন উপমা দিয়ে বুঝায়, একটা পর্যায়ে ছেলে পারে। আসলে কোরআন উস্তাদে বলছে সহজ, উস্তাদে নিজের থেকে বলে, উস্তাদে শুধুমাত্র আল্লাহর কথাটা নকল করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন মানুষ বুঝার জন্য, মানুষ পড়ার জন্য, মানুষ শিখার জন্য, যাতে করে মানুষগুলো হাঁটতে হাঁটতে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, যাতে করে মানুষগুলা ঘুমের ঘরে গেলেও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়তে পারে। নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার নামাজের ভিতরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যাতে করে মানুষগুলো কোরআন পড়তে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনকে কঠিন করেন, সহজ করেছেন। আচ্ছা, কোন কাজ সহজ করার পরে যদি আবার বলে দেয় এটা সহজ, যে শিখবে তার কাছে কি মানে উৎসাহ আসে না? সহজ। রব নিজে কোরআন পাঠাইছেন, আবার তিনি বলে দিলেন এটা সহজ কোরআন, তিনি বলে দিচ্ছেন, তার মানে কি আমাদেরকে এক ধাপ এগিয়ে দিলেন। হ্যাঁ, শিক্ষক কোরআন, এটা তুমি পারবে, এখানে না পারার কোনো অভিযোগ নাই, এটা তুমি পারবে। আল্লাহ বলে ইয়াসসারনাল কুরআন, এটা সহজ। আবার ভাষার মধ্যে অনেক ভাষা, আল্লাহ তাআলা কোরআন লেখার ক্ষেত্রে, কোরআন নাযিল করার ক্ষেত্রে কোন ভাষাকে নির্ণয় করলেন? আরবিকে। আরবি ভাষাকে কেন নিলেন? ইরাকি, ইরানি, তুরানি, সুদানি, ইংলিশ, বাংলা, বিভিন্ন ভাষা নির্বাচন করতে পারতেন, আরবি কেন নিলেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, আমি তো চাই আমার এই কোরআন আমার প্রতিটা বান্দার মুখে মুখে থাকুক, দিলে দিলে থাকুক। তার কথার শুরুতে কোরআন, শেষে কোরআন, কথার শুরুতে কোরআন, শেষে কোরআন, এটা আমি চাই। চাইতে হলে তো সহজ লাগবে। আল্লাহ ঘোষণা দিলেন এটা সহজ, আবার বলে দিলেন এই কোরআন নাযিল করার ক্ষেত্রে আমি আরবি কেন নির্বাচন করলাম? এটা বুঝার জন্য, শিখার জন্য এটা সহজ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আরবিতে নাযিল কেন করলাম? যাতে করে মানুষগুলা বুঝে। আচ্ছা, এখন যদি কেউ অভিযোগ করে আমি বুঝি না, তার এই অভিযোগ কি গ্রহণযোগ্য কিনা বলেন? কারণ
কোরআন যিনি পাঠাইছেন তিনি বলতেছেন এটা বুঝার মতো একটা কিতাব। কেউ যদি বলে এটা কঠিন, এটা আমি পারি না, তার অভিযোগ কি গ্রহণযোগ্য বলেন? কারণ যিনি কোরআন পাঠাইছেন তিনি বলেন এটা সহজ। মোবাইল আবিষ্কারক যিনি, তার দিক থেকে একটা নোটবুক থাকে, কোন ফাংশনে কি আটকে কি যুক্ত হবে। আমি এটা ফলো করলে যদি মুহূর্তে নোট পাল্টাতে পারি, ফরম্যাট দিতে পারি, অনেক কিছু করতে পারি। তো যিনি কোরআন পাঠাইছেন তার পক্ষ থেকে স্পষ্ট দিক নির্দেশনাগুলো আছে। আমি দিক নির্দেশনাগুলো ফলো না করে যদি আমি বলি এটা কঠিন, আমি যদি বলি এটা আমি বুঝি না, বলেন তো দেখি এই অভিযোগটা কি গ্রহণযোগ্য? তাও আমেরিকার মতো দেশের মানুষে বললেও তো কথা ছিল, ভারতের মতো সংখ্যালঘু দেশে বললেও কথা ছিল। 92 থেকে 95% মুসলমানের দেশে কোন মুসলমান যদি বলে এটা আমি বুঝি না, তো কি এটা কি মানার মতো বিষয়? যে দেশের গ্রামে একেবারে এক এক গ্রামে 2-3টা রোজারি মাদ্রাসা, বাড়ি কেন্দ্রিক কারিশা, মোড়ে মোড়ে হেফখানা ঘুরে দাওয়াতি কাজ চলে, তাবলীগের মেহনত চলে, ইসলামী রাজনীতির মেহনত চলে, ওই এদের বাজারে আলেম পাওয়া যায়, দোকানে আলেম পাওয়া যায়। এই দেশের কোন মানুষ যদি অভিযোগ করে আমি কোরআন পারি না, এই কথা কি গ্রহণযোগ্য? আপনি বলেন এটা আপনারা না পারার কারণে হয়তো স্তবক করেন। আমি কিন্তু কথাগুলো বোঝানোর জন্য খুব সুদ দিয়ে মিলজুল করি অনেকগুলা কথা বলা যাবে। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাচ্ছি, এমন কোন অভিযোগ যদি আমরা করি এই অভিযোগ কি গ্রহণযোগ্য? মুহতারাম মুসলিম کرام, বলতেছিলাম কোরআনের হক আদায় হবে, কোরআনের শুকরিয়া হলো তেলাওয়াতের মাধ্যমে এবং কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। নিজেকে প্রশ্ন করেন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন? অথবা তেলাওয়াত করতে জানেন না, তেলাওয়াত না করার উপরে আপনার কি কোনো আফসোস আছে? তেলাওয়াত করতে পারেন না, শিখার প্রতি কি আপনার কোনো চেষ্টা আছে? তাহলে আপনি কি অভিযোগ দিচ্ছেন? একজন স্বর্ণকারে যদি স্বর্ণ গলানোর পরে আবার অস্ত্র দিতে পারে, গলানো স্বর্ণ দিয়ে যদি একেবারে সুন্দর জিনিস তৈরি করতে পারে, এটা কি তার থেকেও বেশি কঠিন? হারানো স্বর্ণ যদি খোঁজ করে বের করা যায়, এটা কি তার থেকেও কঠিন? যদি সমুদ্রের অতল গভীরের মণিমুক্তা বের করা যায়, এটা কি তার থেকেও কঠিন? শুধুমাত্র অবহেলা, শুধুমাত্র অবহেলা। এই কোরআন নিয়ে আমাদের যথেষ্ট অবহেলা আছে, এই কোরআন নিয়ে আমাদের কোন সচেতনতা নেই। মুহতারাম মুসলমান ভাইরা, এই জন্য নিজের বিবেককে জাগ্রত করেন। আল্লাহর পক্ষ থেকে আশা কিতাব, এই কিতাবের হক আদায় করতে হবে। তো বলতেছিলাম কোরআনুল কারীম এটা আল্লাহ প্রদত্ত বিশেষ এক নিয়ামত। বলেন, জোরে বলেন, কোরআনুল কারীম আল্লাহ প্রদত্ত বিশেষ একটা। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? তেলাওয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী মুহাম্মদ, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম অবতরণ করেছি, এই কোরআনুল কারীম আপনি নিজে তেলাওয়াত করুন। তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে পরিচালিত কিতাব কোরআনুল কারীম এসেছে, আপনি দেখেন এই আয়াতের অর্থ কি? কোরআন তেলাওয়াত করার নির্দেশ সরাসরি কার? আমরা তো শুধু আকিমুস সালাহ, নামাজ পড়া আল্লাহর নির্দেশ, ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়া এটা আল্লাহর নির্দেশ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা এটা আল্লাহর নির্দেশ। কিন্তু কোরআন তেলাওয়াত করাও আল্লাহ তাআলার নির্দেশ। এখন কেউ যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে আল্লাহর এই নির্দেশ তার জীবনে বাস্তবায়ন হবে?
এবার চিন্তা করেন কত পার্সেন্ট মুসলমান দৈনিক আল্লাহর এই বিধানকে অমান্য করছে। আপনার এলাকাতে আপনার বাড়িতে সকালবেলা কয়বার তেলাওয়াত করে, অথচ কোরআনুল কারীম তেলাওয়াতের নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আমি রব্বুল আলামিন আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি আপনি সেই কোরআনুল কারীম তেলাওয়াত করুন। তো কোরআন তেলাওয়াত করা এটা আল্লাহ তাআলার নির্দেশ। কেউ যদি তেলাওয়াত না করে তাহলে আল্লাহ তাআলার এই নির্দেশকে অমান্য করে। একদিন তেলাওয়াত করে নাই, এই আয়াত একদিন অস্বীকার করে, আরেকদিন করে নাই, মাসে একদিনও করে নাই, পুরা মাস আল্লাহর এই বিধানকে অমান্য করলো, পুরা বছর করে নাই, তাহলে পুরা বছর আল্লাহর এই আদেশকে অমান্য করলো। এখন বলেন তো দেখি, যদি কোন মুসলমানের পুরা জীবনে একদিনও তেলাওয়াত না পাওয়া যায় তাহলে কি বুঝবেন আল্লাহর এই বিধানটা সারা জীবনে একবারও পাওয়া, যে বিধানটা পাওয়া যাওয়া দরকার ছিল প্রতিদিন, যে বিধানটা পাওয়া যাওয়ার প্রয়োজন ছিল প্রতিদিন, ওই বিধানটা জীবনে যদি কারো একবারও পাওয়া যায় তাহলে বুঝতে হবে আল্লাহর এই আদেশকে সে জীবনে একবারও পালন করে। তো মুহতারাম মুসলিয়ানে কেরাম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীম আমরা ইনশাআল্লাহুল আজিজ তেলাওয়াত করব। হাদিসের মধ্যে আসছে আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এজন্য মুহতারাম ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের জীবনে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারি অবশ্যই অবশ্যই আমার দিনের এমন কোন সময় যেন না যায়, এমন কোন দিন যেন অতিবাহিত না হয় যেদিন আমি তেলাওয়াত করি না। খুব একত্রিশটা আমার সকালটা যেন কোরআন দিয়ে শুরু হয়, আমার রাতের শুরুটা যেন কোরআন দিয়ে হয়, রাতের গভীরে ঘুম ভেঙে যেন মুখ থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জীবনের শুরু শেষ, দিনের শুরু শেষ সর্বসময় কোরআন। আর যারা পড়তে পারি না, আমি পড়তে পারি না, এই অভিযোগ ভাই কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, এটা কোনো অভিযোগই না। এজন্য কোরআন শেখার জন্য চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন, নিজে শিখুন, নিজের ছেলে সন্তানকে শেখান। আল্লাহ তাআলার যে আদেশ কিতাব কোরআন তেলাওয়াতের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করুন, নিজের ফ্যামিলিকে কোরআনের উপরে উঠান, নিজে কোরআন তেলাওয়াতের উপরে উঠুন, নিজের সন্তানকে কোরআন তেলাওয়াত করেন ওয়ালা হিসাবে তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে আমাদের জীবনের শুরু শেষ, কোরআন দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করা, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দিল এবং জবানকে তরতাজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত এই কোরআন নামক নিয়ামতের শুকরিয়া আদায় তেলাওয়াত এবং আমলের মাধ্যমে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ মুহতারাম থেকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেন জীবন করতে পারি সে বয়ান আমাদেরকে শোনালেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন দিয়ে আমরা যেন সবকিছু শুরু করতে পারি।